দিদি, দয়ারাম দাদা, আমায় আর আটকাবেন না আপনারা। না, হ্যাঁ তো কেমন সিদ্ধান্ত? শরীরের দিকে কোনো নজর নাই? বোন, কেন বুঝতেছিস না? তোর যদি কিছু হইয়া যায় আমি কি জানো দিদি, মহারাজ চলে যাওয়ার পর থেকে এই স্নেহ, এই বন্ধন আমাকে সাহায্য করেছে আরো শক্ত হয়ে উঠতে, সাহস জুগিয়েছে আমার মনে। তাই বলছি, আমায় আর আটকিও না, আমায় যেতে দাও। ইন্দু বউ, বাবার ডাক কি এড়ানো যায় রে? যায় না। বৌরানী, কিচ্ছু হইব না, তুমি ঘুইরা আইসো। জানো বৌরানী, আমার শ্বশুর ঘরের কাছে বুড়া শিবের একখান থান আছে। কত মানুষ বাবার ডাক পায়া হেথায় যায় বাবার কাছে জল ডাইলতে। বাবা যখন ডাকছেন তিনি ঠিক নিয়ে যাবেন টাইনা টাইনা। প্রস্তুতি চলছে পিসিমা, এক্ষুনি রওনা হবে। আচ্ছা, খারাপ মাতু, মাতু রে। আগে মা ঠাড়েন। মাতু, তোমার তো এই নাটোর হাতের তালুর মতো সিনা। তুমি যাবা, বৌরানীর লগে লগে থাকবা। যেথায় যেথায় বাবার থান আছে তুমি নিয়ে যাবা বৌরানীরে, কেমন? আগে তোমায় আমি খুঁজে বের করবই বাবা। বেনি, নাটোর আর কত দূর? তারও খানিক সময় লাগবে। 3 কুড়ির পথ, 2 কুড়ি পেরোলাম মাত্র, এখনো 1 কুড়ি বাকি। তা খানিক বিশ্রাম নেবে নাকি? না না, আবার বিশ্রাম নেওয়ার কি আছে? তুমি তো জানো নাটোর না পৌঁছানো অবধি আমার মনে শান্তি হবে না। তা নাটোর পৌঁছানো নিয়ে তোমার মনে এত উচাটন কেন লোকনাথ? উচাটন নয় হে বেনি, এই যাত্রা যে আমাদের মন শান্ত করার যাত্রা। উচাটন হলে হবে? আসলে নাটোরে আমি যত দ্রুত সম্ভব পৌঁছাতে চাই। তুমি জানো, আমার মন বলছে ওখানে আমাদের প্রয়োজন হবেই। আমাদের প্রয়োজন? আমি জানি তুমি এখন আমাকে প্রশ্ন করেই মারবে। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন, তবে কিসে, কেন তা জানি না। আমার মন বলছে আমাদের ওখানে প্রয়োজন হবেই। বৌরানী, রঘুরাজা কন তোমার লক্ষ্য নাকি স্থির, সিদ্ধান্ত স্থির। তুমি ঈশ্বরের নাম কইরা রওনা দাও। শেষ পর্যন্ত যেন বাবার দেখা পাও, এই প্রার্থনা করি। আর এদিকে আমি আছি, আমি তো আছি, কোনো চিন্তা নাই তোর। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।